আজকে ফ্যামিলি সকলে মিলে কোথায় গেলাম দেন কে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? তো আমরা যেহেতু বেড়াতে এসেছি আর আমার বোনেরাও বেড়াতে এসেছে, এক কথায় আমরা দুই বোন একসাথেই বাপের বাড়িতে এসেছি। আর সবাই মিলে যেহেতু একসাথে হয়েছি আর অনেকদিন ধরে কোথাও বেড়াতেও যাওয়া হয়নি, এই জন্য সবাই মিলে ভাবছিলাম যে কোথাও একটা ফ্যামিলি ট্যুর দিই। তো ভাবতে ভাবতে যাব এই করে একবার বলছিলাম যাব, তো একবার যাব না। তারপরে সবাই মিলে ডিসিশন নিয়ে নিলাম যে চলো তাহলে সবাই মিলে বেরিয়ে আসি। আর আজকে এতটা গরম হবে কখনোই ভাবিনি। তো রাতের বেলা আনোয়ার ভাইকে মানে আমার দুলা ভাইকে ফোন দেওয়া হয়েছিল যে আমরা সবাই মিলে বেড়াতে যাবো, আর ভাইয়াও হুট করে গাড়ি ঠিক করে যে তাহলে সবাই যাই। তাই রেডি সেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। মানে এক কথায় আমি, আমার বোন, আমার দুলা ভাই, আতিক, আমার ভাবি, আমার ভাস্তিরা, ভাগ্নিরা সবাই মিলে একসাথে যাব। সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়ার মজাটাও আলাদা। আর লালপুর সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম, আর অনেক বছর পর আজকে যাওয়া হচ্ছে। যাব করে যাওয়াই হয় না। এইদিকে রাস্তায় আস্তে আস্তে আবরার আর রাহিম খুবই দুষ্টুমি করছিল, করতে করতে দুজন মিলেই ঘুমিয়ে পড়েছে। আর আমরা দেখতে দেখতে নাটোরও পৌঁছে গেলাম। এক কথায় এখন রাস্তাটা এত ভালো হয়েছে, আগে ভাঙাচোরা রাস্তার জন্য অনেক সময় লাগতো যাইতে, কিন্তু এখন খুব তাড়াতাড়ি যাওয়া যায়। তো সবাই মিলে ঠিক করলাম যেহেতু লালপুর যাব, আর লালপুর যাইতে যে এত প্যারা এখন আগে জানতাম না। এক কথায় আমাদের বাড়ি থেকে লালপুর যাইতে প্রায় 3 ঘন্টা সময় লাগছে, 3 ঘন্টার মনে হয় বেশি। আর আজকের ওয়েদারটা হুট করে বৃষ্টি হতে হতে এত পরিমাণ গরম পড়েছে কি বলবো। আগে জানলে হয়তো কেউ যাইতাম না, তাই যাওয়ার পরে সবাই মিলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। মানে যাইতে যাইতে আমরা সবাই মিলে অধৈর্য হয়ে পড়েছিলাম। আর রাস্তাটা এত পরিমাণ খারাপ ছিল, যদি বাসের রাস্তা হইতো অথবা অন্য কোনো বড় মানে হাই রোড হইতো তাহলে হয়তো এতটা সময় লাগতো না। কিন্তু আমরা একটা সিএনজি নিয়েছিলাম, এটাকে সিএনজি না অটো বলে। এটা মোটামুটি ভালোই জোরে যাচ্ছিল, কিন্তু তারপরেও 3 ঘন্টা সময় লেগেছে। সবাই মিলে তো একদম অতিষ্ঠ অধৈর্য হয়ে গেছিলাম যাইতে যাইতে, যে কখন পাবো, কিন্তু রাস্তা তো মনে হয় শেষই হচ্ছিল না। আর এত গরমের ভিতরেও যে এত মানুষ বেড়াতে যায় সেটা মানে ভাবার বাহিরে, এত ভিড় ছিল আজকে যাওয়ার পরে। এদিকে রাহিম আর আবরার হচ্ছে ঘুম থেকে ওঠার পরেই দুজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমরাও দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই লালপুর কাঙ্ক্ষিত জায়গায়। আগে জায়গাটা এমন ছিল না, এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। এক কথায় 4-5 বছর পর গেলাম, তো মনে হচ্ছে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আগের চাইতে অনেক সুন্দরও হয়েছে। তো সবাই আসার পরে বাইরে একটু কেনাকাটা করছিলাম। এক কথায় 3 ঘন্টা আসার পরে সবার একটু ক্ষুধা লেগে গেছিলো আর অনেক পানি পিপাসাও পাইছিল। তাই সবাই মিলে দোকানে গিয়ে একটু ঠান্ডা মান্ডা খেয়ে নিলাম। খাওয়ার পরে সবাই মিলে মানে ভিতরে ঢুকবো। তো এটাই ছিল আমাদের আজকের আসার পর্ব। আর ভিতরে গিয়ে কি দেখলাম দেন কি করলাম, এগুলো হচ্ছে পরের পার্টে থাকবে, মানে দ্বিতীয় ব্লগে থাকবে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। আল্লাহ হাফেজ, সকলে অনেক ভালো থাকবেন।